সুপ্রভাত। ম্যাথ বোর্ডে তোমাদের স্বাগত। শুরু করছি রয়্যান মার্টিন মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026 থেকে মডেল কোয়েশ্চেন পেপার 1 এর একের দাগের অঙ্কগুলো আমরা আগের ভিডিওতে কভার করেছি। আজকের ক্লাসে আমরা 2-3 দাগের অঙ্কগুলো করব। চলো শুরু করি। 2 এর দাগের অঙ্কগুলো বলেছে, 2 এর 1 নম্বরটা কি বলেছে দেখো। 2 এর 1 নম্বরটা বলেছে যে আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে বলে সমূল বৃদ্ধি। সমূল বৃদ্ধি, ঠিক আছে, বা সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি। 2 নম্বরটা দেখো। 2 নম্বর শূন্যস্থানে কি বলেছে? বলেছে a/2 ইকুয়ালস টু b/4 ইকুয়ালস টু c/7 হলে পরে বের করতে বলেছে a প্লাস বি প্লাস সি বাই সি। এটার মান বের করতে বলেছে, কিছুই না, শুধুমাত্র এখানে আমি মানগুলো বসিয়ে দেবো। এ এর মান বসাবো 2, বি এর মান বসাবো 4, সি এর মান বসাবো 7/7। তাহলে কত হলো? 2, 4, 6 আর 7 13, 13/7। বুঝে গেল? চলো 3 নম্বরটা দেখো। 3 নম্বরটা বলেছে অর্ধবৃত্তের পরিধি তার কেন্দ্রে ড্যাশ কোণ উৎপন্ন করে। খেয়াল করে দেখো, অর্ধবৃত্তের ছবিটা আঁকছি। এই যে অর্ধবৃত্ত, এটা যদি কেন্দ্র হয় তাহলে এই বৃত্তচাপটা কেন্দ্রে কতটা কোণ তৈরি করেছে? এতটা কোণ না? তাহলে কত ডিগ্রি কোণ এটা হবে? 180 ডিগ্রি। বোঝা গেল 3 নম্বরটা? তাহলে অর্ধবৃত্তের পরিধি কেন্দ্রে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তারপর 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটা কি বলেছে? 4 নম্বর অঙ্কটা বলেছে ট্যান, একদম সোজা, ট্যান থিটা মাইনাস 15 ডিগ্রি সমান হচ্ছে 1/√3। তাহলে বের করতে বলেছে সেক থিটার মান। তাহলে বের করতে বলেছে সেক থিটার মান। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমরা থিটার মানটা বের করব। আমরা জানি অতএব ট্যান থিটা মাইনাস 15 ডিগ্রি সমান কত? ট্যান কত ডিগ্রির মান? 1/√3। লেখা যাবে কি দেখো, ট্যান 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অতএব থিটা মাইনাস 15 ডিগ্রি সমান কত? 30 ডিগ্রি, বা থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি যোগ 15 ডিগ্রি সমান হচ্ছে কত? বা থিটা সমান 45 ডিগ্রি। বোঝা গেল? তাহলে থিটার মান কত পেলাম? 45 ডিগ্রি। এখান থেকে তাহলে আমরা অতএব সেক থিটা মানে সেক 45 ডিগ্রি মানে হলো কত? সেক 45 ডিগ্রি মান হচ্ছে √2। তাহলে সেক থিটার মান কত হবে? √2। বোঝা গেল? তারপর এটা মুছে দিচ্ছি। 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কটা কি বলেছে? 5 নম্বর অঙ্কটা বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর অর্ধশীর্ষ কোণ 45 ডিগ্রি হলে তার তির্যক উচ্চতা এবং উচ্চতার অনুপাত কত? 5 নম্বরটা দেখো। 5 নম্বরে কি বলেছে? একটা প্রথমে আমরা শঙ্কুর ছবিটা এঁকে নিচ্ছি। এরকম একটা শঙ্কুর ছবি যার অর্ধশীর্ষ কোণ কত বলেছে? 45 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে কত? 45 ডিগ্রি। খেয়াল করে দেখবে যে তির্যক উচ্চতা, উচ্চতা এবং ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ, এই তিনটে মিলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে। বলে দিয়েছে অর্ধ শীর্ষকোণ অর্থাৎ শীর্ষকোণের অর্ধেক, এইটুকুটা কত? 45 ডিগ্রি। তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা আমরা পেয়েছি, এই সমকোণী ত্রিভুজের এটা 45 ডিগ্রি, তাহলে অবশ্যই এটা কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। কেন? কারণ যে তিনটে কোণের যোগফল 180, এটা একাই 90, তাহলে আরো কত লাগবে? 90। এটা 45 অলরেডি আছে, তাহলে এটা কত হতে হবে? 45। ঠিক আছে, তাহলে এবার বলো, যদি দুটো ত্রিভুজের দুটো কোণ সমান হয় তাহলে সেই সমান কোণের বিপরীত বাহুগুলো সমান হবে। তাহলে এইটা সমান এইটা। বুঝে গেছে? তাহলে কি দাঁড়ালো? উচ্চতা এবং ব্যাসার্ধ দুটো পরস্পর সমান। তাহলে ধরি উচ্চতা, ধরি শঙ্কুটির উচ্চতা, উচ্চতা সমান h একক। ঠিক আছে, অতএব শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান কত? h একক, যেহেতু পরস্পর সমান। তাহলে অতএব তির্যক উচ্চতা, অতএব তির্যক উচ্চতা দেখো কত? √, এটা অতিভুজ না, h² প্লাস h² না, তাহলে কত হলো?
h√2 একক। এবার প্রশ্নটার দিকে তাকাও, বলেছে উচ্চতা এবং তির্যক উচ্চতা, তাহলে অতএব নির্ণেয় অনুপাত। নির্ণেয় অনুপাত, উচ্চতা কত h/2, তির্যক উচ্চতা কত h√2, তাহলে অনুপাতটা কত হলো 1:√2। বোঝা গেল অঙ্কটা? এবার 6 নম্বর অঙ্কটা দেখে নাও। 6 নম্বর অঙ্কটা বলেছে যদি y = 3x - 5 এবং x এর সংখ্যাগুরু মান 15 হয় তবে y এর সংখ্যাগুরু মান কত? কিছুই না, y এর মান কত বলেছে দেখো, 3x - 5। আর কি বলেছে, x এর সংখ্যাগুরু মান কত? x এর সংখ্যাগুরু মান হচ্ছে 15। তাহলে y এর সংখ্যাগুরু মান কত হবে দেখো, কিছুই না, শুধুমাত্র এখানে y এর x এর জায়গায় 15 বসিয়ে দেব। অতএব y এর সংখ্যাগুরু মান y এর সংখ্যাগুরু মান সমান চিহ্ন, দেখো কত বলেছে, তাহলে x এর জায়গায় কত বসাবো 15, তাহলে 3 × 15 বিয়োগ 5, 15 × 45 বিয়োগ 5 40, তাহলে y এর সংখ্যাগুরু মান কত হবে 40। বোঝা গেছে? তাহলে 2 এর দাগের অঙ্কগুলো হলো। এবার আমরা সত্য মিথ্যা নির্বাচন করব। চলো, এটা হচ্ছে 3 এর দাগের অঙ্ক। 3 এর দাগের অঙ্কগুলোতে কি বলেছে দেখো, প্রথম অঙ্কটা বলেছে যে কোনো ব্যবসায় রাম ও রহিমের মূলধনের অনুপাত 5:6। 3 এটা হচ্ছে 1 নম্বরটা। বলছে কোনো ব্যবসায়ে রাম ও রহিমের মূলধনের অনুপাত 5:6। কত? রাম ও রহিমের মূলধনের অনুপাত কত? রাম রহিম। ঠিক আছে, কত বলেছে 5:6, এটা লিখে দিলাম আমি। এইবার কি বলেছে দেখো, ওই ব্যবসায়ে 2200 টাকা লাভ হয়, রহিমের লভ্যাংশ 1200 টাকা। রহিমের লভ্যাংশ কত? রহিমের লভ্যাংশ 1200 টাকা। তাহলে অতএব রামের লভ্যাংশ দেখো 2200 টাকা, 2200 টাকা লাভ হয়েছিল, তার থেকে রহিমের লভ্যাংশ 1200 টাকা। তাহলে রামের লভ্যাংশ কত? এটা থেকে এটা বিয়োগ, তাহলে কত 1000 টাকা। ঠিক আছে, অতএব রাম ও রহিমের লভ্যাংশের অনুপাত দেখো, রাম ও রহিমের লভ্যাংশের অনুপাত কত? রামের কত 1000 রহিমের কত 1200, হলো একটা শূন্য দুটো শূন্য কাটলাম, 2 5 10, 2 6 12, 5:6। তাহলে কি এই যে তথ্যটা বলে দিয়েছে আমাদের যে রাম ও রহিমের মূলধনের অনুপাত 5:6, ওই ব্যবসায় 2200 টাকা লাভ হলে রহিমের লভ্যাংশ 1200 টাকা, এটা সত্য। ঠিক আছে, চলো এবার 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা এখানেই করে দিচ্ছি আমি, ছোটই আছে। চলো, কি বলেছে, x proportional to y, x proportional to z হলে বলেছে প্রমাণ করতে, না বলেছে এটা y + z proportional to 1/x, এটা বলেছে। ঠিক আছে, আমরা এখান থেকে দেখে নিচ্ছি কি আছে। আমরা যে কোনো সমানুপাতকে লিখতে পারবো বা ভেদকে লিখতে পারবো x proportional to y মানে y proportional to x। একই রকমভাবে এটাকে লিখতে পারবো z proportional to x। বোঝা গেল? তাহলে অতএব এই দুটোকে যদি কম্বাইন্ড করি তাহলে কি লেখা যাবে, y + z proportional to x, এইটা লেখা যাবে। কিন্তু আমাদের দেওয়া আছে 1/x, তাহলে এটা ভুল দেওয়া আছে।